আমি একটা জিনিস দেখে অবাক হইলাম, সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে আমরা যখন দূর থেকে নিয়ে আসা, এখানে বিক্রি করা, পরিবহন দিয়ে নিয়ে যাওয়া অনেক হ্যাসেল, যেটা দেখলাম আর কি। এই গরুগুলো এক একটা 14 লাখ 15 লাখ টাকা করে দাম চাওয়া হচ্ছে আর কি। জানি না সর্বশেষ এগুলো কত টাকা বিক্রি হবে। এই হচ্ছে পিঙ্ক কালারের মহিষ। পিঙ্ক কালারের গরু নাম পাওয়া গেলেও পিঙ্ক কালারের মহিষ পাওয়া যায় আর কি। হ্যাঁ, এই যে একটা গরু আছে, এটার এই চুটটাই মনে হয় যে প্রায় 1 হাতের মতো। এটা হচ্ছে মহিষ, বিশাল আকৃতির মহিষ। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার। আমরা সকালবেলা আমাদের খামারের যে গরুগুলি ছিল, যেগুলি আমরা বিক্রি করে দিয়েছিলাম, তো সেগুলির বেশ কয়েকটা গরু আমরা ঢাকায় পাঠিয়ে দিয়েছি ইনশাআল্লাহ। এখন আমরা যাচ্ছি হচ্ছে গাবতলীতে। আমি আমার জীবনে কোনো দিন গাবতলীর হাটে যাইনি, গরুর হাটে। তো যেহেতু আমাদের কার্যক্রম আগে শেষ হয়ে গেছে, মানে একদিন আমাদের হাতে সময় আছে, আমরা আমাদের কোরবানির গরু আগামীকালকে কিনবো, তো একদিনের মতো আমাদের হাতে সময় আছে, তাই আজকে আমরা যাচ্ছি গাবতলীর গরুর হাট দেখতে এবং একটা আইডিয়া নেওয়ার জন্য মূলত, কারণ বড় হাটগুলোতে আমাদের তেমন একটা যাওয়া কখনো হয়নি, তাই যাচ্ছি। চলুন আপনাদেরকেও নিয়ে যাই এবং ওখানকার পরিস্থিতি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন যাওয়া যাক। আমরা যাত্রাপথে আর কি। আকাশের অবস্থা দেখেন, এখন টাইম বলি, দেখেন কয়টা বাজে, 12টা 23 বাজে। মনে হইতেছে পুরো রাত হয়ে গেছে। হ্যাঁ, দেখেন আশেপাশের অবস্থা, কি অবস্থা, আল্লাহু আকবার। এখন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, হওয়ারই কথা, যে পরিমাণ মেঘ ছিল যাতে বৃষ্টি তো হওয়ারই কথা। চারপাশে কিছু আর দেখা যেতেছে না এখন। হ্যাঁ, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। সকালবেলা হচ্ছে আমরা গরুগুলাকে দিয়ে দিছি। দেখেন এই যে গরু যাচ্ছে ঢাকাতে সম্ভবত, আর এর সাথে ওই যে লোকজনও আছে, এরা কত কষ্ট করে যাইতেছে আর কি। তো আলহামদুলিল্লাহ আমরা প্রথমবারের মতো গাবতলীর গরুর হাটে আসছি। এখনও ভিতরে ঢুকি নাই, মাত্র এসে পৌঁছাইলাম। রাস্তা অনেক জ্যাম ছিল আর বৃষ্টি হচ্ছে, তো একটু সমস্যা আর কি। তো আমরা মূলত আসছি হচ্ছে হাটের ভিতরে। এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এগুলা সম্ভবত ইন্ডিয়ান গরু, কারণ আমাদের বাংলাদেশে তো এগুলো দেখা যায় না। আমি একটা জিনিস দেখে অবাক হইলাম, সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে আমরা যখন টিভিতে দেখি অথবা মোবাইলে দেখি এইসব গরুগুলা, এই সাদা সাদা গরুগুলা, তখন ছোট ছোট মনে হয় আর কি। হ্যাঁ, বাট এখন কিন্তু এগুলা ছোটো মনে হইতেছে না, বিশাল আকৃতির একটা। এই যে একটা গরু আছে, এটার এই চুটটাই মনে হয় যে প্রায় 1 হাতের মতো। হ্যাঁ, এই হচ্ছে একটা। আমরা আসলে আন্দাজ করতে পারতেছি না যে কতটুকু মাংস হইতে পারে। এটা হচ্ছে মহিষ, বিশাল আকৃতির মহিষ। কোথা থেকে আসছেন আপনারা? এই এত বড় গরু নিয়ে এখানে চলে আসছেন? চাইছিলেন কত? বলে কত বলে? আপনার আনুমানিক লাইভ ওয়েট আছে কতটুকু? 1 টন 25 মন। 25 মন হবে। এই গরুগুলো এক একটা 14 লাখ 15 লাখ টাকা করে দাম চাওয়া হচ্ছে আর কি। জানি না সর্বশেষ এগুলো কত টাকা বিক্রি হবে। কত যাচ্ছেন ভাই? 12 দাম হয়েছে? 10 হয়েছে দাম। আনুমানিক লাইভ 1050 কেজি। দেখে কীরকম মনে হলো, কী টাইপের গরু? খুব ভালো লাগলো আর কি। মনে হচ্ছে যে আগেও আসা উচিত ছিল আর কি, সময়ের কারণে আমরা আসতে পারি না। এখানে গাবতলীতে দাম দেখে কেমন মনে হচ্ছে যে আপনারা যেখানে বিক্রি করেন, যেভাবে বিক্রি করেন, এখানে তুলনামূলকভাবে আমার এখানে একটু বেশি মনে হয়, কারণ এটা যেহেতু শহর আর আমরা প্রত্যন্ত অঞ্চল, গ্রাম, ওইখানে দাম একটু কম থাকে। আর ওইখানে গরু সবাই চিনে। এখানে অনেকে হয়তো গরু চিনবে না বা লাইভ ওয়েট বুঝবে না, বাট গ্রামের মানুষ এগুলো বুঝে, যেহেতু তারা পালে আর কি। এই যে পরিবহন খরচ বা অন্যান্য হ্যাসেল সব কিছু মিলে কী মনে হয় যেখানে লাভবান হওয়া যাবে? এখানে আনতে পারলে বা বিক্রি যদি হয় সেক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা আছে, তবে কষ্ট অনেক বেশি। দূর থেকে নিয়ে আসা, এখানে বিক্রি করা, পরিবহন দিয়ে নিয়ে যাওয়া অনেক হ্যাসেল, যেটা দেখলাম আর কি। কী জাতের? অ্যালবিনো। অ্যালবিনো। এই হচ্ছে পিঙ্ক কালারের মহিষ। পিঙ্ক কালারের গরু নাম পাওয়া গেলেও পিঙ্ক কালারের মহিষ পাওয়া যায় আর কি। হ্যাঁ, এটা অ্যালবিনো জাতের। এইটা হচ্ছে হাটের সব থেকে ছোট গরু। হ্যাঁ, একেবারে যে ভুট্টা গরু যেগুলো, সেগুলো কি ছোটো জাত। এই যে দেখেন সাইজ গরু, আমাদের ক্যামেরায় ধরে না, এত বড় সাইজ এগুলো। ওজন আছে কীরকম? 32 মন। তো আলহামদুলিল্লাহ দেখলাম গাবতলীর কোরবানির গরুর হাট, তো ভালোই লাগলো। পরিশেষে হচ্ছে যে আমরা এত বড় হাটের সাথে পরিচিত না, আগে পরে কোনো দিন আসিও নাই, দেখিও নাই, আর এত বড় বড় গরুর সাথেও আমরা পরিচিত না।
আমাদের অঞ্চলের গরুগুলো তো এত বড় হয় না বা কেউ করেও না, আর এত বড় গরুর চাহিদা গ্রাম অঞ্চলে নাইও। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব মিলে ভালোই লাগছে।